ঘুরে যাবে তদন্তের মোড়। আরজিকর কাণ্ডে সিবিআইয়ের হাতে বিস্ফোরক তথ্য ফাঁস হতেই তোলপাড়। ময়নাতদন্তের সাক্ষীরাই আরজিকরের কমিটিতে ফের জুনিয়র ডাক্তারদের দ্বিচারিতা প্রকাশ্যে। ফের পথে নামছেন জুনিয়র চিকিৎসকরা, মিছিলে অনুমতি হাইকোর্টের। আরজিকর কাণ্ডে প্রতিবাদে এবার শহরে মশাল মিছিল, স্লোগান উঠল কাশ্মীর মাঙ্গে আজাদি। বেরিয়ে গেল মমতা ব্যানার্জির বিরুদ্ধে গান, হাওয়ায় চটি সাদা শাড়ি, দেওয়ালে নীল সাদা রং, এই সাজ দেখিয়েই করেছো কত শততারি ঢং, চরমতম অপমান করো, এই গান প্রকাশ হতেই শুরু হলো শোরগোল। এই মুহূর্তে আরজিকর কাণ্ড নিয়ে এবং গোটা রাজ্য জুড়ে রয়েছে আরও একের পর এক বিরাট চাঞ্চল্যকর খবর। সঙ্গে সঙ্গে আজ ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং একই সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে গোটা দেশবাসী এবং রাজ্যবাসীর জন্য নতুন করে ঘোষণা করা হলো 30টি বিরাট বড়সড় আপডেট, যা কিনা প্রত্যেক নাগরিকের ওপর ব্যাপকভাবে প্রভাব পড়তে চলেছে। প্রত্যেকটি খবরের দিকে বিস্তারিতভাবে নজর রাখবো। প্রথমেই দেখে নেব আজকের গুরুত্বপূর্ণ আরও বেশ কয়েকটি শিরোনাম, হেডলাইন্সগুলি। আর তার আগে আপনি কমেন্ট বক্সে অবশ্যই #উই ওয়ান্ট জাস্টিস লিখবেন। তো দেখুন, আজকের হেডলাইন্সগুলিতে বলা হচ্ছে সুপ্রিম শুনানির পর কর্মবিরতি প্রসঙ্গে কি বলছেন জুনিয়র ডাক্তারেরা, জানবো। ময়নাতদন্তের সাক্ষীরাই আরজিকরের কমিটিতে ফের জুনিয়র ডাক্তারদের দ্বিচারিতা প্রকাশ্যে। সব পরিষেবাতেই কাজ করতে হবে জুনিয়র ডাক্তারদের, নির্দেশ সুপ্রিম কোর্টের। ঘুরে যাবে তদন্তের মোড়। আরজিকর কাণ্ডে সিবিআইয়ের হাতে বিস্ফোরক তথ্য ফাঁস হতেই তোলপাড়। সন্দীপকে ফের হেফাজতে চেয়েও পরে পিছিয়ে গেল সিবিআই। বিচারকের প্রশ্ন শুনেই আরজি প্রত্যাহার। নির্যাতিতার ছবি ভাইরাল কেন? অভিযুক্ত 7 জনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাজ্যকে সুপ্রিম নির্দেশ। ফের পথে নামছেন জুনিয়র চিকিৎসকরা, মিছিলে অনুমতি হাইকোর্টের। আমরা কোনো বন্ধ সমর্থন করি না, পাহাড়ে সমস্যা তৈরি করছে একটি রাজনৈতিক দল, দাবি মুখ্যমন্ত্রীর। নির্মলার সঙ্গে এফআইআরে নাম নাড্ডা, ইডি আধিকারিকদের। নির্বাচনী বন্ডের মাধ্যমে তোলাবাজি নিয়ে চাঞ্চল্যকর দাবি। রোগীকে নিয়ে শটান এমার্জেন্সি সার্জারি রুমে, দাবি না মানায় চিকিৎসকদের গালিগালাজ। যদি 10 লক্ষ মানুষ রাস্তায় নামে, হাইকোর্টে বিরাট জয় ডাক্তারদের, ভর্ৎসিত রাজ্য সরকার। কলকাতা যাবার পথে শক্তি করে দাঁড়ালেন অনুব্রত মণ্ডল, ঢুকলেন ল্যাংচা হাবে। এবার দুয়ারে ডিম ভাত, পুজোর আগেই দুর্দান্ত উদ্যোগ রাজ্যের, ধন্য ধন্য করছে সাধারণ মানুষ। আরজিকর কাণ্ডে প্রতিবাদে এবার শহরে মশাল মিছিল, স্লোগান উঠল কাশ্মীর মাঙ্গে আজাদি। এখন ঘুমাও, আমি আবার 5 বছর বাদে আসবো। বন্যায় বিধ্বস্ত ঘাটাল, মাস্টার প্ল্যান নিয়ে ফের দেবকে কটাক্ষ হিরণের। অক্টোবর মাসে ডাবল রেশন পাবে গ্রাহকরা, আম জনতার মুখে চওড়া হাসি। গোটা শহরে 144 ধারা জারি করে দিন, কোথাও আর মিটিং মিছিল হবে না, ক্ষুব্ধ বিচারপতি। মমতা নিজেই একজন ফ্যান্টাস্টিক অভিনেত্রী, দাদা সাহেব ফালকে পেয়েই বললেন মিঠুন। অবশেষে পৃথিবীতে ফেরানো হলো সুনিতাদের। শনিবার রাতে মহাকাশযান নিয়ে রওনা হচ্ছেন মধুই মহাকাশচারী। ফের বাড়বে বৃষ্টি, বুধবার থেকে ভারী বর্ষণ জেলায় জেলায়। আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া, জানবো। মাননীয়া নতুন বলির পাঁটা খুঁজে পেয়েছেন, যেমন মমতা তেমনি ফিরাদ মিয়া, যে কেউ নয়, বলেন স্বয়ং তথাগত রায়। প্রমাণ হলে 10 বছরের জেল হতো, কিন্তু প্রমাণই দিতে পারলেন না তদন্তকারীরা। নিঃশর্ত মুক্তি নির্মল মাঝির। লক্ষ্মীর ভাণ্ডার অতীত, এবার পুরুষরাও মাসে মাসে পাবেন 1000 টাকা, দুর্দান্ত প্রকল্প সরকারের। ময়নাতদন্তে গন্ডগোল থাকলে ডাক্তাররা সন্তুষ্ট হয়ে সই করলেন কেন, প্রশ্ন তৃণমূল কাউন্সিলরের। বেরিয়ে গেল মমতা ব্যানার্জির বিরুদ্ধে গান, হাওয়ায় চটি সাদা শাড়ি, দেওয়ালে নীল সাদা রং, এই সাজ দেখিয়েই করেছো কত শততারি ঢং, চরমতম অপমান করে, এই গান প্রকাশ হতেই শুরু হলো শোরগোল। এক ঘরে অত্যাচার, অন্য ঘরে দেহ রেখেছে, সিসিটিভি ফুটেজ নষ্ট করেছে। আরজিকর কাণ্ডে বিস্ফোরক দাবি শুভেন্দুর। হবে সন্দীপ ঘোষের নার্কো অ্যানালিসিস। সন্দীপের খেল খতম, সিবিআই এবার যা করতে চলেছে ঘুরে যাবে আরজিকর কাণ্ডের মোড়। তো চলুন এবারে আমরা আজকের বাছাই করা বেশ কয়েকটি অতি গুরুত্বপূর্ণ খবর নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে নেব। আর তার আগে আপনাদের কাছে করব একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন। আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই এই পেজটিকে ফলো করবেন এবং এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন। জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। তো দেখুন, আজকের প্রথম খবর, ময়নাতদন্তের সাক্ষীরাই আরজিকরের কমিটিতে ফের জুনিয়র ডাক্তারদের দ্বিচারিতা প্রকাশ্যে। তো আরজিকর কাণ্ডে আবারও চাঞ্চল্যকর পর্দা ফাঁস। মৃতা তরুণী চিকিৎসকের ন্যায় বিচারের দাবিতে লাগাতার আন্দোলনে সামিল জুনিয়র ডাক্তারদের স্ববিরোধিতার আরও এক নমুনা ফাঁস হলো এবার। আরজিকরে ময়নাতদন্তে হাজির থেকেও তা নিয়ে বেনিয়মের অভিযোগ তুলেছেন যে জুনিয়র ডাক্তাররা। কি আশ্চর্য,
কলেজের অ্যাডভাইজারি বোর্ড তথা হালের পরিচালন সমিতিতেও তাঁদেরই নাম রয়েছে। নির্যাতিত তথা অভয়ার ন্যায় বিচার এই কমিটির রীতিমতো ঘোষিত একটি এজেন্ডা। স্বভাবতই প্রশ্ন উঠছে, বেনিয়মের নিরিখে যে ময়নাতদন্ত প্রক্রিয়ার জেরে নির্যাতিতার ন্যায় বিচার প্রশ্নের মুখে, সেই ময়নাতদন্তেই হাজির জুনিয়র ডাক্তাররা কিভাবে ওই সমিতির সদস্য হন? বিশেষত নির্যাতিতার ন্যায় বিচারের লক্ষ্যে পদক্ষেপ করাই যখন সেই সমিতির অন্যতম লক্ষ্য, কলেজের পঠন পাঠন এবং সার্বিক বিষয়গুলি ওই বোর্ড বা কমিটি আপাতত তদারকি করছে বলে জানা গিয়েছে। সেখানে তাদের ওই প্রতিনিধিদের নাম থাকা জুনিয়র ডাক্তারদের দ্বিচারিতারই নামান্তর বলে সরব হয়েছে সংশ্লিষ্ট মহল। ময়নাতদন্ত চলাকালীন নিজেদের প্রতিনিধিরা হাজির থাকা সত্ত্বেও সেই ময়নাতদন্ত নিয়েই বেনিয়মের অভিযোগ তোলা জুনিয়র ডাক্তারদের দ্বিচারিতা এর আগেই প্রকাশ্যে এসে গিয়েছে। শুধু তাই নয়, ঘটনাস্থল সেমিনার হল লাগোয়া দেওয়াল ভাঙাই সম্মতি দিয়েও তা নিয়েই তথ্য এবং প্রমাণ লোপাটের অভিযোগে সরব হওয়ায় জুনিয়র ডাক্তারদের ভূমিকা প্রশ্নের মুখে পড়েছে। এই দুটি বিষয় নিয়ে সংবাদ প্রতিদিনে প্রকাশিত প্রতিবেদনের পরিচিত করে জুনিয়র ডাক্তারদের তরফে কোনো ব্যাখ্যা এ পর্যন্ত মেলেনি। এরই মাঝে কলেজের ওই সমিতি নিয়ে তাদের দ্বিচারিতার আরেক নমুনা ফাঁস হওয়ায় চাঞ্চল্য চরমে। স্বভাবতই প্রশ্ন উঠছে, নথি এবং সাক্ষী সব ক্ষেত্রে এমন একের পর এক দ্বিচারিতা এবং নির্যাতিতার ময়নাতদন্তে বেনিয়ম থেকে শুরু করে তথ্য প্রমাণ লোপাট নিয়ে জুনিয়র ডাক্তারদের তথাকথিত অসঙ্গতির তথ্য তবে কি সত্যিই কোনো অলিক-কুনাট্টিরই অঙ্গ? ন্যায় বিচারের দাবির নাম করে আদতে স্বাস্থ্য তথা রাজ্য প্রশাসনকে কাঠগড়ায় তুলে অস্বস্তিতে ফেলার ছক নয় তো? এদিকে আবার আজকের আরও একটি বড় খবর বেরিয়ে গেল মমতা ব্যানার্জির বিরুদ্ধে গান। হাওয়াই চটি সাদা শাড়ি, দেওয়ালে নীল সাদা রং, এই সাজ দেখিয়েই করেছো কত শততারি ঢং, চরমতম অপমানকর এই গান প্রকাশ হতেই শুরু হলো শোরগোল। তো এবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চরমতম নিশানা করলো বঙ্গ বিজেপি। বঙ্গ বিজেপির তরফে মমতা ব্যানার্জির বিরুদ্ধে একটি গান বের করা হয়েছে। গানটি টুইটে প্রকাশ্য করা হয়েছে, যার ক্যাপশনে লেখা হয়েছে, হাওয়াই চটি সাদা শাড়ি, দেওয়ালে নীল সাদা রং, এই সাজ দেখিয়েই করেছো কত শততারি রং। হীরক রানী বাই বাইয়ের সূচনা। হীরক রানীর সততা নিয়ে পশ্চিমবঙ্গ বিজেপির নতুন গান। বিজেপি গানটি প্রকাশ করতেই চরম শোরগোল শুরু হয়েছে গোটা রাজ্য জুড়ে। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, আরজিকর শুনানিতে কি কি নির্দেশ সুপ্রিম কোর্টের, পরবর্তী শুনানি কবে জানুন? তো আইনজীবী ইন্দিরা জয়সিং এবং আইনজীবী করুণা নন্দী হাসপাতালে যারা তদন্তের আওতায় রয়েছেন তাদের নিলম্বিত করার আর্জি জানান। উঠে আসে প্রভাবশালী তত্ত্ব, তদন্তের আওতায় কারা রয়েছেন সেই তালিকাও সিবিআই থেকে চেয়েছে আদালত। টাস্ক ফোর্সে পশ্চিমবঙ্গের প্রতিনিধি রাখার দাবি করা হয়েছে। সব পরিষেবার কাজ কেন করছেন না জুনিয়র ডাক্তারেরা, সেই প্রশ্ন করেছে সুপ্রিম কোর্ট। সিসিটিভি বসানোর জন্য সময়সীমা বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট। সিসিটিভির কাজ কতদূর এগিয়েছে তাও জানতে চেয়েছেন বিচারপতি। পরবর্তী শুনানি আগামী 2 সপ্তাহ পর হবে। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, প্রমাণ হলে 10 বছরের জেল হতো, কিন্তু প্রমাণই দিতে পারলেন না তদন্তকারীরা, নিঃশর্ত মুক্তি নির্মল মাঝির। তো চিকিৎসক নির্মল মাঝিকে ক্লিন চিট দিল এমপি-এমএলএ আদালত। তাঁর বিরুদ্ধে আর্থিক দুর্নীতি এবং জালিয়াতির অভিযোগে মামলা দায়ের হয়েছিল, কিন্তু পর্যাপ্ত তথ্য প্রমাণের অভাবে তাকে নিঃশর্ত মুক্তি দিল এমপি-এমএলএ আদালতের বিচারক জয়শঙ্কর রায়। চিকিৎসক নির্মল মাঝির বিরুদ্ধে 409, 434 ধারায় মানি লন্ডারিং এবং জালিয়াতির মামলা দায়ের করা হয়েছিল। 2018 সালের একটি মামলা। মেডিকেল কাউন্সিলের প্রেসিডেন্ট থাকাকালীন আর্থিক তছরূপের অভিযোগ ওঠে চিকিৎসক বিধায়ক নির্মল মাঝির বিরুদ্ধে। অভিযোগ ছিল রাজনৈতিক প্রভাব খাটিয়ে এবং তার মেডিকেল কাউন্সিলের সভাপতি পদ ব্যবহার করে ব্যক্তিগত উদ্দেশ্যে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের পাবলিক ফার্ম ব্যবহার করতেন। বিধাননগর এমপি-এমএলএ ফৌজদারি মামলাটি 2018 সালে দায়ের করা হয়েছিল। অভিযোগ দায়ের করেছিলেন চিকিৎসক কুণাল সাহা। এই অভিযোগে দোষী সাব্যস্ত হলে নির্মল মাঝির 10 বছর পর্যন্ত জেল হতে পারত। সশরীরে হাজিরা দেন নির্মল মাঝি, কিন্তু পর্যাপ্ত তথ্য প্রমাণের অভাবে নির্মল মাঝিকে নিঃশর্ত মুক্তি দেওয়া হয়। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, সন্দীপের খেল খতম। সিবিআই এবার যা করতে চলেছে ঘুরে যাবে আরজিকর কাণ্ডের মোড়। তো আরজিকর কাণ্ডে বর্তমানে উত্তাল রাজ্য রাজনীতি। চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনার রহস্যভেদ করতে উঠে পড়ে লেগেছে সিবিআই। ইতিমধ্যেই এই কাণ্ডে গ্রেপ্তার হয়েছেন আরজিকরের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডল। এবার এই মামলাতেই সামনে এলো বড় আপডেট। আরজিকরে চিকিৎসক ধর্ষণ হত্যাকাণ্ডের ঘটনায় ধৃত সঞ্জয় এবং সন্দীপকে আবার শিয়ালদা আদালতে তোলা হবে। ইতিমধ্যেই আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপের নার্কো অ্যানালিসিস এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিতের পলিগ্রাফ পরীক্ষা করানোর আর্জি জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আজকের শুনানিতে এই বিষয়গুলি উঠে আসতে পারে বলে অনুমান করা হচ্ছে। এই দুই পরীক্ষায় দুই ধৃতের সম্মতি আছে কিনা তা নিয়ে আজ আদালতে শুনানি হতে পারে। সেই সঙ্গেই এই মামলার তদন্তে কী কী নতুন তথ্য সামনে এসেছে সেটাও পেশ করতে পারে সিবিআই। এর আগের শুনানিতে কেন্দ্রীয় এজেন্সি দাবি করেছিল টালা থানায় বসেই এই ঘটনার তথ্য প্রমাণ লোপাটের পরিকল্পনা করা হয়েছিল। সাবেক এক কেন্দ্রীয় গোয়েন্দা কর্তা সূত্রে জানা যাচ্ছে, যে কোনো মানুষের মনে দুটি স্তর থাকে, একটি সচেতন মন এবং দ্বিতীয়টি অবচেতন মন। মানুষ সচেতন মনে থাকলে অনেক জিনিস লুকিয়ে যেতে পারে, যা কিনা অবচেতন মনে থেকে যায়
যায়। এবার যদি কোনো ব্যক্তির নার্কো অ্যানালিসিস পরীক্ষা করানো হয় তাহলে তার সচেতন মন কাজ করে না, অবচেতন মনে যে জিনিস রয়েছে তা প্রকাশ্যে আস্তে আস্তে থাকে। এই পরীক্ষার জন্য বেশ কিছু ওষুধ ইনজেক্ট করা হয় বলে খবর। আরজি কর ধর্ষণ হত্যাকাণ্ডের ঘটনায় ধৃত সন্দীপের ওপর এই পরীক্ষা করানোর আবেদনই জানিয়েছে সিবিআই। তো দেখুন আজকের অন্তিম আপডেট, ফের পথে নামছেন জুনিয়র চিকিৎসকরা, মিছিলে অনুমতি হাইকোর্টের। তো উৎসবের মরশুমে আরজি কর কাণ্ডের প্রতিবাদে ফের পথে নামছেন জুনিয়র চিকিৎসকরা। কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত তাদের মিছিলের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশিকা অনুযায়ী মঙ্গলবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত মিছিল করা যাবে। গত 9 আগস্ট আরজি কর মেডিকেল কলেজ এবং হাসপাতালের সেমিনার হল থেকে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়। ওই ঘটনার পর 1.5 মাসেরও বেশি সময় কেটে গিয়েছে। তদন্ত চললেও এখনও বহু ক্ষেত্রেই রয়েছে ধোঁয়াশা। তারই মাঝে সুবিচারের দাবিতে 40টিরও বেশি সংগঠন মঙ্গলবার পথে নামছে। উৎসবের মরশুমে যানজটের কথা মাথায় রেখে মিছিলের অনুমতি দেয়নি পুলিশ, তাই বাধ্য হয়ে মিছিলের অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয় আয়োজকদের সংগঠক। বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের এজলাসে এই মামলার শুনানি হয়। তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং অবশ্যই এই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।